नमस्कार बंधुरा आशा करी सबाई भालोई आछेन। बंधुरा आमादेर प्राय प्रत्येकेर बाड़ीते अल्प बयसेर छेले मेयेरा रयेछे जादेर बयस 0 থেকে 10 বছরের মধ্যে। এই 10 বছর বয়সের মধ্যে থাকা শিশুদের অনেক সময় কৃমিজনিত সমস্যা দেখতে পাওয়া যায়। ছোট ছোট অল্প বয়সের ছেলে মেয়েদের বা শিশুদের কৃমি হয়েছে কিনা আমরা অনেক সময় বুঝতে পারি না। ছোট বাচ্চাদের কৃমি ইনফেকশন হলে কিছু সিমটমস দেখা দেয়। তো সেই সিমটমসগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে যে তার কৃমি হয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বা অল্প বয়সী শিশুদের মধ্যে এই কৃমির সমস্যা হলে বা কৃমি ইনফেকশন হলে হোমিওপ্যাথিক মেডিসিন অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো যতগুলো হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে কৃমিজনিত সমস্যাকে দূর করার জন্য, তার মধ্যে সবথেকে ভালো মেডিসিন হচ্ছে সিনা। এই সিনা মেডিসিনটি আমরা কৃমি আক্রান্ত রোগীর মধ্যে বা কৃমি আক্রান্ত ছোট শিশুদের মধ্যে কোন কোন সিমটমস দেখা দিলে তবে আমরা এই সিনা মেডিসিনটি ব্যবহার করব, সেই সিমটমস নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। কৃমি আক্রান্ত শিশুদের মধ্যে যারা সিনা মেডিসিনের রোগী তাদের প্রথম লক্ষণই হচ্ছে, অর্থাৎ সিনা মেডিসিনের প্রথম লক্ষণই হচ্ছে রাক্ষসে খিদে। অর্থাৎ কিছু খাওয়ার পরপরই বা পেট ভরে খাওয়ার পরপরই তাদের আবার খিদে পাবে, আবার কিছু না কিছু খেতে চাইবে। অর্থাৎ তাদের খিদে, তাদের পেটে খিদে যেন লেগেই থাকবে, সবসময় কিছু না কিছু খেতে চাইবে, সবসময় একটা খাই 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 ভাব থাকবে। এবং যখন সে খেতে বসবে তখন তার খাবারের যদি ভাগ কেউ চায়, কেউ যদি তার কাছে খাবারের অংশ বা খাবারের ভাগ চায়, তখন সে কিন্তু খাবারের ভাগ দিতে সে অস্বীকার করে। অর্থাৎ সে নিজের খাবার কাউকে দিতে চায় না, সবটা নিজেই খেতে চায়। এরকম মানসিক লক্ষণ তার মধ্যে দেখা দেবে। অর্থাৎ রাক্ষসে খিদে এবং সেই সঙ্গে খাবারের ভাগ অন্যকে না দেওয়ার যে একটা ইচ্ছা তার মধ্যে প্রকাশ পাবে। খাবার দাবারের মধ্যে মিষ্টি তার সবথেকে পছন্দের খাবার, অর্থাৎ মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর সবসময় নাক সরসর করে, দাঁত কর্মর করে, এমনকি রাত্রে ঘুমিয়ে গেলেও ঘুমের মধ্যে দাঁতের কর্মর কর্মর করার আওয়াজ শুনতে পাওয়া যায়। শিশুদের মেজাজ সবসময় খিটখিটে থাকে, অত্যন্ত ক্রুদ্ধ স্বভাবের হয়। তাকে কেউ স্পর্শ করুক বা তার দিকে কেউ তাকাক সে চায় না। এমনকি তাকে যদি কেউ জোর করে কেউ যদি স্পর্শ করে সে সঙ্গে সঙ্গে কিন্তু হাত তুলে মারার চেষ্টা করে। কৃমি আক্রান্ত রোগীরা সবসময় ঘ্যান 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 করবে, কান্না করবে, তাদের কান্না যেন থামতে চাইবে না। এবং শিশুরা দোল না দিলে তারা ঘুমোতে চায় না, কোলে করে কিংবা দোলনায় দুলিয়ে না দিলে তারা ঘুমোতে চায় না। আর যখন তারা ঘুমায় তখন পেটের উপরে ভর দিয়ে ঘুমায়। তারা একদিকে কাত হয়ে কিংবা চিত হয়ে তারা ঘুমোতে পারে না, তারা পেটের উপর ভর দিয়ে ঘুমোতে চায়। পেটের উপরে ভর না দিলে তারা ঘুমোতে পারে না। সেই সঙ্গে সিনা মেডিসিনের রোগীরা সবসময় কিছু না কিছু পেতে চাইবে, সবসময় বলবে এটা চাই ওটা চাই, কিন্তু যখনই সেই জিনিসটা তাকে দেওয়া হবে সেই জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ছুঁড়ে ফেলে দেবে। কৃমি আক্রান্ত শিশুদের জিহ্বা পরীক্ষা করলে যদি দেখা যায় জিহ্বা একেবারে পরিষ্কার, বার্নিশ করার মতো পরিষ্কার, তাহলে আমরা সিনা মেডিসিনটির কথা অবশ্যই ভেবে দেখতে পারি। সিনা রোগীরা সবসময় নাকে এবং কানে আঙুল দিতে থাকে। শিশুরা যদি নাকে এবং কানে ঘন ঘন আঙুল দেয় তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সে কৃমি আক্রান্ত হয়েছে এবং তাকে সিনা মেডিসিনটি দিতে হবে। সিনা মেডিসিনে যারা রোগী তাদের মধ্যে নজিয়া এবং ভমিটিংয়ের সমস্যা দেখা দেয়। অর্থাৎ কিছু খাবারের পরপরই তারা হয় বমি করে দেবে, না হলে তাদের মধ্যে একটা বমি ভাব দেখতে পাওয়া যাবে। সিনা রোগীদের আরও একটি সিমটমস হচ্ছে থুতু ছেটানো। ঘন ঘন থুতু ছেটাবে, অন্য লোকের গায়ে থুতু ফেলে দেবে। এবং থুতু হওয়ার কারণ হচ্ছে তাদের মুখে সবসময় থুতু জমতে থাকে, সবসময় অনেক বেশি পরিমাণে থুতু জমে এবং সেই থুতু মুখ থেকে ফেলার জন্য, মুখ থেকে বের করার জন্য বারে বারে তারা থুতু ছেটায় এবং মানুষের গায়েও অনেক সময় থুতু ছিটিয়ে ফেলে। আর আরও একটি সিমটমস হচ্ছে নাভির চারপাশে ব্যথা। কোনো শিশুদের যদি নাভির চারপাশে ব্যথা হয় তাহলে বুঝে নিতে হবে তার কৃমি ইনফেকশন হয়েছে এবং তাকে সিনা মেডিসিনটি দিতে হবে। তো সিনা মেডিসিনের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে নাভির চারপাশে ব্যথা। আর সেই সঙ্গে শিশুরা যদি সবসময় প্রাইভেট পার্ট বা যৌনাঙ্গ ঘাঁটতে থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে শিশুটি কৃমি দ্বারা আক্রান্ত হয়েছে এবং তার সিনা মেডিসিনটি প্রয়োজন। তাহলে সিনা মেডিসিনের মূল সিমটমসগুলি হচ্ছে যে রাক্ষসে খিদে, ঘন ঘন থুতু ছেটানো, নাভির চারপাশে ব্যথা,
পেটের উপর ভর দিয়ে ঘুমানো, জিহ্বা পরিষ্কার, নাকে এবং কানে ঘন ঘন আঙ্গুল দেওয়া, ক্রুদ্ধ স্বভাব, যা কিছু হাতের কাছে পাবে তা ছুঁড়ে ফেলে দেওয়া, পিপাসাহীনতা, নজিয়া বা ভমিটিং, এই সমস্ত সিমটমসগুলি যদি কৃমি আক্রান্ত রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে অনায়াসে আমরা সিনামেডিসিনটি প্রয়োগ করতে পারি। তো এক্ষেত্রে সিনামেডিসিনটি 30 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে 4টা ডোজ বা 6টা ডোজ কৃমি আক্রান্ত শিশুকে দিতে হবে। পরপর 4 দিন বা পরপর 6 দিন, 2 মাস অপেক্ষা করতে হবে। 2 মাস পর সিনা 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে 2টো ডোজ দিতে হবে পরপর 2 দিন সকালবেলা খালি পেটে। তাহলে কৃমি আক্রান্ত রোগীদের যে শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দিয়েছিল সে সমস্যা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে সেরে যাবে এবং শিশু সুস্থ সবলভাবে বাঁচতে পারবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।